দর্শক, এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকা যে সকল খবর দিচ্ছে সেই খবরগুলো বিশ্লেষণ করে আমরা মোটা দাগে যে ব্যাপারটা জানতে পারছি সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আজ, আগামীকাল অথবা রবিবার এই 3 দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। রবিবারের প্রসঙ্গটা যে কারণে এসেছে, মূলত তার আজকেই পদত্যাগ করার কথা, কিন্তু রবিবারের প্রসঙ্গটা এই কারণেই এসেছে যে গত 19 তারিখে স্পিকার চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন এবং তার ফেরার ডেট 26 তারিখ এবং সেটা রোববার ফেরার পরে তার কাছে পদত্যাগপত্র রাষ্ট্রপতি জমা দেবেন। এই কারণেই রোববার ব্যাপারটা এসেছে, কিন্তু পদত্যাগপত্র কিন্তু ডেপুটি স্পিকারের কাছেও জমা দেয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পদত্যাগপত্র জমা দেয়া মানেই তো একজনকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, আর সেই ব্যক্তিটা অবশ্যই স্পিকার। সুতরাং স্পিকারকে সশরীরে দেশে উপস্থিত থাকতে হবে। সংবিধান অনুযায়ী স্পিকারই হবেন অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত না সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের কাজটা শেষ হচ্ছে। সুতরাং স্পিকারকে দেশে থাকতে হবে। এই জন্যই অনেক গণমাধ্যম বলছে রোববার রাষ্ট্রপতি যে পদত্যাগের ঘটনাটা, সেই ঘটনাটা রোববার ঘটবে। কিন্তু আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি ঘটনাটা আজকে ঘটার সম্ভাবনাই বেশি। আজকেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে এবং আজকেই স্পিকার অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তাহলে কিভাবে? স্পিকার তো এই মুহূর্তে ব্যাংককে অবস্থান করছেন। চলুন একটু ভেতরের রহস্যটা বুঝে ওঠার চেষ্টা করি। আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কি অবস্থা হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতির যে পদত্যাগ, একদিন আগে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের শায়েরের একটা ফেসবুক পোস্টে তোলপাড় হয়েছে সব কিছু। এরপরে একাধিক গণমাধ্যম, টাইমস অব বাংলাদেশ সহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। একটি টেলিভিশন চ্যানেল নিশ্চিত করছে রাষ্ট্রপতির পরিবারের বরাত দিয়ে যে রাষ্ট্রপতি শনি অথবা রবিবারে পদত্যাগ করছেন। সেটা ঘাটাঘাটি করতে গিয়ে জানা গেল যে নাসিমুল গনি, যার অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতি হবার কথা ছিল, সেই অপশনটা বিএনপি নেয়নি, সেই অপশনটা বাদ গিয়েছে। স্পিকারই হচ্ছেন অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি। স্পিকার এই মুহূর্তে ব্যাংককে অবস্থান করছেন চিকিৎসার জন্য। তিনি গিয়েছেন 19 তারিখে, তার 26 তারিখে ফেরার কথা। কিন্তু বিভিন্ন সূত্র, বিশ্বস্ত সূত্র বলছে, একটি গণমাধ্যম গতকালকে ইঙ্গিতও দিয়েছিল এবং গত রাতে ব্যাপারটা মোটা দাগে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে, যে স্পিকার আজকেই দেশে ফিরছেন এবং সম্ভবত তিনি দুপুর 1:15টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে ল্যান্ড করবেন। ব্যাংকক থেকে তিনি দুপুরে ল্যান্ড করবেন। তার মানে রাষ্ট্রপতি শুক্রবারে পদত্যাগ করছেন, এই তথ্য শুক্রবারেই পদত্যাগ করছেন, এটা দাবি করেছিলেন বাংলাদেশের গণমাধ্যম ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তার দাবিটাই কি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিচ্ছে? তার দাবি জুম্মার নামাজের পরে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে। তার মানে হতে পারে আজকেই রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ছেড়ে গুলশানে তার বাসায় উঠতে যাচ্ছেন এবং স্পিকার 12:40-45 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যদি ল্যান্ড করেন, তাহলে সেখান থেকে আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তিনি তার বাসায় পৌঁছে যাবেন এবং বাসায় পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজের পরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার জন্য এবং নিজে রাষ্ট্রপতির দায়িত্ব, অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আজকেই কি স্পিকার হাফিজউদ্দিন তিনি বঙ্গভবনে চলে যাবেন এবং বঙ্গভবন ছাড়বেন
শাহাবুদ্দিন চুপ্পু। যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা পুরোটাই অস্বীকার করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির যে কথোপকথন সেইটা অস্বীকার করেছেন, বলেছেন যে এই ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রপতির পদত্যাগ করা ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই, এই ব্যাপারগুলো বলেছিলেন। কিন্তু আমরা 24 ঘন্টা যেতে না যেতেই দৃশ্যটা দেখছি যে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারটা বাস্তবায়ন হতে চলেছে। শুধুমাত্র ব্যাপারটা যেন রবিবার পর্যন্ত না গড়ায় সেই কারণেই স্পিকার জরুরি তলবে আজকে দেশে ফিরছেন বলে দাবি করছে বিভিন্ন সূত্র। এখন অপেক্ষা 12:15 দিকে 12:40 পরে কোনো একটা সময় শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেন কিনা স্পিকার হাফিজউদ্দিন, এবং তিনি প্রস্তুতি নিয়েই ফেরেন কিনা মানসিক যে পদত্যাগপত্র গ্রহণের পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি পরিবর্তন ব্যাপারটা সমসাময়িক সময়ে গত 2-3 দিনের সব থেকে বড় আলোচনার বিষয় হয়েছে। ইউনূস সরকারের আমলে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, বঙ্গভবনের সামনে মব তৈরি করা হয়েছে, কিন্তু বিএনপি কোনোভাবেই রাজি হয়নি। সাংবিধানিক সংকটের কথা বলে বিএনপি বলেছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে না, কারণ রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, এটা একটা সাংবিধানিক পোস্ট। মূলত বিএনপির দৃঢ় অবস্থান, সেনাবাহিনী প্রধানের দৃঢ় অবস্থানের কারণে ওই মব শেষ পর্যন্ত সফল হয়নি। বিএনপির প্রথম 5 মাসে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল বলে মনে হচ্ছিল যে রাষ্ট্রপতিকে সম্ভবত 28 সালের এপ্রিল পর্যন্ত বিএনপি রেখে দেবে। কিন্তু লন্ডন সফর রাষ্ট্রপতির, সেখানে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলা, শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া, এই দুটোকে আমার মনে হয় যে 2-2 4 মেলানোর চেষ্টা করেছে বিএনপি, এবং বিএনপি এই রাষ্ট্রপতিকে নিজেদের জন্য নিরাপদ মনে করছে না। শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে হাফিজউদ্দিনই কি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আগামী সংসদে, নাকি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী যিনি এই মুহূর্তে বাংলাদেশের হয়ে জাতিসংঘে কাজ করছেন তিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের মধ্যে, যে সংসদ অধিবেশনের পরবর্তী যে অধিবেশনটা বসবে। দর্শক, আপনার কাছে কোনটা মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।